আলোচনা করব অধিক পুষ্টি সম্পন্ন ঘাস কোন কোন জাতের, কোন ঘাস চাষ করলে আপনার খামারের দানাদারের খরচ অর্ধেকেরও বেশি কমে চলে আসবে। গরুটা আচ্ছা, এটা শুধু ঘাস খেয়ে জীবন ধারণ করে? শুধু ঘাস খেয়ে জীবন ধারণ দেহ করে। গোবরের কালারটা দেখি তাহলে তো বুঝবো যে গোবর আছে পিছনে। হ্যাঁ হ্যাঁ, একদম সবুজ গোবর। হ্যাঁ, শুধু ঘাস খায়। শুধু ঘাস খায় এটা। একটা গরু শুধু ঘাস খেয়ে মোটা তাজা হয়, হৃষ্টপুষ্ট হয়? অবশ্যই হয়, কিন্তু আপনাকে তার চাহিদা অনুযায়ী ঘাস দিতে হবে। যেমন? পেট যদি খালি থাকে তাহলে তার হবে না। আচ্ছা, প্রাণী সম্পদ থেকে বলে তার বডি ওয়েটের 10% মিনিমাম তার সামনে দিতে হবে। এটা হলো মিনিমাম। মিনিমাম। তারপরে সে যদি বেশি খাইতে থাক, তার মানে হচ্ছে আপনার এই গরুটা হয়তো 400 কেজি হইতে পারে, তার মানে তার কম আছে। প্রতিদিন 400 কেজির কম আছে। কম আছে 10-15-20 কেজি কম আছে। আচ্ছা, তার মানে তার জন্য প্রতিদিন 40 কেজি ঘাস দরকার মিনিমাম। মিনিমাম। এটা হলো মিনিমাম হিসাব। আচ্ছা, তাকে প্রতিদিন 40 কেজি ঘাস দেন আপনি। কি ঘাস দেন? স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গরুটা এটা শুধু ঘাস খেয়ে 4 মাস যাবত লালন পালন করা হচ্ছে এটা। জি দর্শক আপনারা দেখেন, গরুর কিন্তু কোনো জায়গাতেই হাড় দেখা যায় না, মাশাআল্লাহ। পেটও কিন্তু নামে নাই। পেটও নামে নাই। হ্যাঁ, ঝুলা পেট না, জি টাইট একটা গরু। মানে ফ্রিজিয়ান গরু এটা সমস্যা, পেট বড় হয়ে যায়। না না, এটা দেখেন আপনি, এই যে এটা আমার কাছে আজকে 4 মাস সলিড একবারে। Ready করতে এটা হবে। হচ্ছে স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার। আচ্ছা, এটার প্রোটিন পার্সেন্টেজ 24-25%। 24 থেকে 25%। তার মানে হচ্ছে এটা আমি বলবো এখন যেটা, সেটা হচ্ছে এই পর্যন্ত যত ঘাস আছে সর্বোচ্চ প্রোটিন পার্সেন্টেজ হচ্ছে এটার মধ্যে, সবচেয়ে এটা। এটার মধ্যে। আচ্ছা, তাহলে খামারিদের জন্য কোন ঘাসটা চাষ করাটা আচ্ছা। সবচেয়ে বেশি ভালো হয়? আচ্ছা, সেটা আমি আসতেছি। তারপরে এই ঘাসটা আপনি যত বড় দেখতেছেন, খাওয়ানোর জন্য কিন্তু এত বড় না। এটা হলো কাটিং করার জন্য আমার এত এটা বড় হইছে। বড় হয়েছে। এটা 6 মাসের কাছাকাছি বয়স। এই যে এই পাশে যে ঘাসটা আছে, এইটা এইটা এখন খাওয়ার উপযুক্ত আচ্ছা, মানে এই ঘাসটা বেশি বড় হয় না? না। এই অবস্থাতেই আপনি গরুকে খাওয়াবেন। আচ্ছা, এই অবস্থাতে যখন আপনি গরুকে খাওয়াবেন, তখন সে পাবে 25% প্রোটিন। অনেক বড় একটা ঝোপা। আপনি দেখেন ভিতরে কোনো ঘাস নাই। আমার ঘাস কাটের ভিতরে দেখেন, না, ভিতরে কোনো ঘাস নাই, কোনো দেখেন, জঙ্গল নাই। কোনো জঙ্গল নাই। এখন আমি এই জঙ্গলটা পরিষ্কার করে রাখলে আমি এখানে 25% পাবো, কিন্তু ভিতরে যদি আগাছা ঘাস থাকে তাহলে আমি এখানে 25% পাবো না, এবং এই ভলিউমে ঘাস পাবো না। তাহলে এটার জন্য আমার নার্সিং করতে হবে। রাইট। যদি আমি নার্সিং ঠিক মতো করতে পারি, ভলিউমটা আমার ঠিক থাকবে, বিঘা প্রতি 10 থেকে 12 টন বা 14 টন, এবং প্রোটিন পার্সেন্টেজটাও ঠিক থাকবে। তো খামারিদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই মুহূর্তে শুধু স্মার্ট নেপিয়ার, আর যাদের শুকনা জমি নাই, 6 মাস পানি থাকে, 6 মাস শুকনা থাকে, তাদের জন্য হলো অজানা হাইব্রিড। আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয়, আপনি জারা ঘাস চাষ করবেন নাকি আপনি স্মার্ট নেপিয়ার চাষ করবেন, আপনি কোনটা করবেন? শুধু স্মার্ট নেপিয়ার করবো। বৈশিষ্ট্য হলো ছাগলের জন্য খুব ভালো। আচ্ছা, ছাগলের জন্য আপনি খাওয়াইতে পারবেন 1 মাসে। সেই 1 মাসের ঘাসটাও আমি আপনাকে দেখিয়ে দিতেছি। আচ্ছা, আপনার টেস্ট তো বুঝলাম, এবার আমাকে গরুর টেস্ট বলেন। গরু কোনটা বেশি পছন্দ করে, জারা নাকি স্মার্ট নেপিয়ার? গরু স্মার্ট নেপিয়ার বেশি পছন্দ করে। আচ্ছা। গরুর সামনে যদি যারা ঘাস দেওয়া থাকে, মাত্র ঘাস দিছেন ওকে, সকালের ঘাসটা মাত্র দিছেন, কিন্তু যদি আপনি স্মার্ট নেপিয়ারটা নিয়ে যদি শুধু গোয়াল ঘরের সামনে গেছেন, সমস্ত ঘাস ফালায় রেখে ওই দিকে তাকায় থাকবে। সে কাচ্চির গ্রান পাইতেছে। সে গরুর গোস্ত দিয়ে তখন ভাত খাইতেছিল, এখন সে কাচ্চির গ্রান পাইতেছে, যার জন্য সে কাচ্চির জন্য অপেক্ষা করবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, 1 মাসের ঘাসটা দেখাবেন? 1 মাসের ঘাসটা হলো এইখানে চলে আসেন। এটা 1 মাসের ঘাস। এটা 1 মাসের ঘাস। তো ঘাস চাষ করেন, গরু লালন পালন করেন, নিজের জমির ঘাস নিজের গরুকে খাওয়ান, তার পাশাপাশি ঢাকার আশেপাশের এলাকাগুলো যেগুলো আপনার কাছাকাছি আছে, এগুলোতে আপনি ঘাস সাপোর্টও দিয়ে থাকেন, মানে ডাইরেক্ট খামারে ঘাস কেটে বিক্রি করেন যারা ঘাস দিয়ে গরু লালন পালন করতে চায়। তার পাশাপাশি আপনি উন্নত জাতের ঘাসের কাটিংও সেল করেন, আপনার কাটিং এর মানও মাশাআল্লাহ খুব ভালো। আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আপনার কাছ থেকে কাটিং সংগ্রহ করতে চায়, তার প্রসিডিউরটা কি, সে কিভাবে আপনার কাছ থেকে কাটিং পাবে? সে আপনার আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে, আমরা যেটা করি সেটা হলো, যদি কেউ অর্ডার করে 50% আমরা অ্যাডভান্স নেই। আচ্ছা, 50% অ্যাডভান্স নিয়ে আমরা মালটা পাঠিয়ে দিই। আর কেউ যদি পুরাটা দিতে চায় নেই। আর যদি বড় অ্যামাউন্ট হয়, যে একজনে 50,000 পিস অর্ডার করলো, তার কাছ থেকে আমরা পুরা টাকাটাই অ্যাডভান্স নিই। আচ্ছা, আমাদের প্রসিডিউরটা একটু ভিন্ন। আচ্ছা। তো এখন বিষয়টা হলো যে আমাদের কাছে যে 3টা চারা আমরা এখন বলি, যাদের উঁচা জমি আছে স্মার্ট নেপিয়ার, যারা, আর যাদের জমিতে 3 মাস বা 6 মাস পানি থাকে তারা করবে অজানা হাইব্রিড। অজানা হাইব্রিডটাও আমার ওইখানে আছে। তো আপনার এই ভিডিও দেখে যদি কেউ আসে, আমি রেটটাও বলে দিতে ইন্টারেস্ট। প্লিজ।
আমরা অজানা হাইব্রিডটা করতেছি হলো 1 টাকা করে পার 1 পিস, টাকা পিস। 1 টাকা পিস। আর জারাটাও করতেছি 1 টাকা। আচ্ছা, স্মার্ট নেপিয়ারটা 2 টাকা। 2 টাকা। তো এখন এইখানে আপনি এই সময় বাজারে আপনি দেখবেন অজানা হাইব্রিড 90 পয়সায় পাওয়া যায়, আমাদের কাছে 10 পয়সা কেন বেশি? এটার ব্যাখ্যা আমি দিছি, আমাদের পরিচর্যা এবং এই কারণে 10 পয়সা বেশি। আমাকে যে ফোন দিবে বলবে যে ভাই আপনি 2 টাকা বলছেন, অন্য জায়গায় যেন 1.5 টাকা। 1.5 টাকা আছে সেটা আমি যে জানি সেটা আপনাকে জানাই দিতেছি। আমারটার দাম হলো 2 টাকা, কারণ আমি চেষ্টা করি ভালো কোয়ালিটি তৈরি করতে। ভালো কোয়ালিটি তৈরি করতে মিনিমাম 5 মাস সময় লাগে, এবং প্রতিবার হারভেস্টের পরে জমিটা ভাঙা আবার নতুন করে তৈরি করতে হয় ভালো চারা উৎপাদনের জন্য। আবার যদি আমি এইটার থেকে কাইটা আবার যদি 2 মাস পরে বা 3 মাস পরে বিক্রি করতাম, তাহলে হয়তো আমি ওই দামেও বিক্রি করতে পারতাম। আচ্ছা, এই হলো ডিফারেন্সটা।